ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম ম্যাডাম সাধারণ পোশাকে সবজি কিনছিলেন। একজন দারোগা তার সাথে দুর্ব্যবহার করল। এরপর ডিএম ম্যাডাম তার সাথে কি করলেন তা জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লখনৌয়ের এক পুরনো মুসলিম বস্তিতে সকালের হালকা রোদ ছড়িয়ে পড়েছে। লোকেরা বাজারে সবজি এবং রেশন কিনতে বেরিয়েছিলেন, আর একজন সাধারণ বোরকা পরা মহিলা সবজি বাজারে ঢেঁড়স আর টমেটোর দাম জিজ্ঞাসা করছেন। কেউ জানত না যে এই মহিলা কোনো সাধারণ নারী নন, বরং তিনি ছিলেন জেলার ডিএম ম্যাডাম, যার আসল নাম ছিল সাইলা পারভিন। বয়স প্রায় ৩৮ বছর, কিন্তু সাধারণ পোশাক এবং মুখের ওপর নকাবের কারণে কেউ তাকে চিনতে পারছিল না। তিনি প্রায়শই সপ্তাহে একবার এইভাবে সাধারণ মানুষের মাঝে গিয়ে পরিস্থিতি যাচাই করতেন, যাতে তিনি মাটির সাথে যুক্ত বাস্তবতাকে জানতে পারেন। আজকের দিনটিও তেমনই ছিল, কিন্তু এবার তিনি অনুমান করতে পারেননি যে তার সাথে এমন ব্যবহার করা হবে যা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সবে সবজি বাজারের এক কোণে দাঁড়িয়েছিলেন, এমন সময় একটি পুলিশের জিপ তীব্র আওয়াজ করে সেখানে এসে থামল। সেখান থেকে একজন দারোগা নামল। নাম ছিল অর্জুন যাদব। বয়স প্রায় ৫০ বছর, বিশাল শরীর, বড় গোঁপ এবং চোখে অহংকার। সে এসেই ভিড়কে ধমকাতে শুরু করল, সরো এখান থেকে, সরকারি গাড়ি আসছে। তারপর তার নজর পড়ল সাইরা পারভিনের দিকে, যিনি তখনও চুপচাপ ঢ্যাঁড়স দেখছিলেন। দারোগা চিৎকার করে বলল, এই মহিলা, শুনতে পাও না? সরে যাও সামনে থেকে। সাইরা ধীরে ধীরে উত্তর দিলেন, আমি শুধু সবজি নিচ্ছি, ২ মিনিট দিন। কিন্তু দারোগার রাগ আরও বেড়ে গেল। সে কাছে এসে কিছু না ভেবেই তার কাঁধে হাত রাখল এবং জোরে ধাক্কা দিল। খুব সাহস হয়েছে তোমাদের মতো মহিলাদের। ভিড় চমকে গেল। একজন পুলিশ প্রকাশ্যে একজন মহিলার সাথে দুর্ব্যবহার করছে, আর কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না। কিন্তু পরের মুহূর্তেই সাইরা পারভিন তার নকাব কিছুটা সরিয়ে সরাসরি চোখে চোখ রেখে বললেন, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? দারোগা হেসে বলল, আর তুই কি ডিএম নাকি যে আমাদের থেকে হিসেব নিবি? তখন পাশে দাঁড়িয়ে থাকা এক ফল বিক্রেতা ছেলে কাঁপা কাঁপা গলায় বলল, আরে সাহেব, ইনি তো সত্যিই ডিএম ম্যাডাম। এক মুহূর্তে পুরো ভিড় স্তব্ধ হয়ে গেল। দারোগার মুখের রং উড়ে গেল। সে হতভম্ব হয়ে গেল এবং তোতলানো স্বরে বলল, ক্ষমা করবেন ম্যাডাম, আমি চিনতে পারিনি। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সাইমা পারভিন সঙ্গে সঙ্গে তার মোবাইল থেকে এসপিকে ফোন করে বললেন, এই দারোগাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হোক এবং তদন্ত শুরু করা হোক। ভিড় এখন হাততালি দিচ্ছিল। মহিলারা বলছিলেন, আল্লাহ বিচার দেখিয়ে দিলেন। ম্যাডামের বিশ্বাস ছিল যে ইসলাম শুধু নামাজ আর রোজা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বিচার করা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আল্লাহর ইবাদত। আর আজ তিনি সেটাই করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে সমাজে যদি মহিলারা চুপ থাকে তাহলে অত্যাচারীরা আরও বাড়বে। তিনি তাই করলেন যা একজন প্রকৃত মুসলিম নারীর করা উচিত, সাহস দেখানো এবং বিচারের কণ্ঠস্বর হওয়া। সেই মুহূর্তে বাজারের এক বয়স্ক মহিলা বললেন, বেটি, তোর ওপর খোদার রহমত হোক, আজ তুই সব মহিলাদের মাথা উঁচু করে দিলি। এরপর ডিএম ম্যাডাম তার স্টাফদের ডাকলেন, বাজারের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার নির্দেশ দিলেন। পরের দিন পুরো জেলায় একটি নতুন বার্তা ছড়িয়ে পড়ল যে এখন কোনো পুলিশ বা অফিসার সাধারণ মানুষের ওপর জুলুম করতে পারবে না, কারণ ডিএমই নিজে মাঠে নেমে এসেছেন। সন্ধ্যায় যখন তিনি তার অফিসে ফিরলেন, তখন তিনি তাসবিহ উঠিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং চোখ বন্ধ করে বললেন, হে আমার রব, তোমার শুকরিয়া, তুমি আমাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড় করিয়েছ, আর আজ আমি লজ্জিত নই। কিন্তু এটা ছিল কেবল শুরু। তিনি জানতেন না যে এই দারোগা অর্জুন যাদবের একজন শক্তিশালী রাজনৈতিক প্রভাবও আছে এবং এবার আরেকটা ঝড় আসতে চলেছে। কিন্তু সায়রা পারভিন সহজে হার মানার মানুষ ছিলেন না। তার ঈমান মজবুত ছিল এবং মনে এই বিশ্বাস ছিল যে বিচার আল্লাহর নাম এবং এর সাথে থাকা কখনো হারতে পারে না। অর্জুন যাদবের হঠাৎ সাসপেন্ড হওয়ার খবর পুরো থানায় আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। অনেক অফিসার এটিকে সঠিক বলছিলেন, আবার কেউ কেউ মনে মনে ক্ষিপ্ত হচ্ছিল যে একজন ডিএম ম্যাডাম এত বড় একজন দারোগাকে এভাবে বাজারের মাঝে অপমান করল। কিন্তু তারা জানত না যে অর্জুন যাদব শুধু একজন দারোগা ছিল না, বরং সে একজন স্থানীয় বিধায়কের খুব কাছের মানুষ ছিল এবং সেই বিধায়কের নির্দেশেই অর্জুন বাজারে তার দাপট দেখিয়ে দোকানদারদের থেকে চাঁদা আদায় করত। এখন যখন ডিএম তার বিরুদ্ধে পদক্ষেপ নিলেন, বিধায়ক রঘুবীর সিং ক্ষেপে উঠলেন। তিনি সেই সন্ধ্যায় লখনৌয়ে বড় অফিসারদের সাথে কথা বললেন এবং ডিএমের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করলেন। কিন্তু সায়রা পারভিন দমে যাওয়ার পাত্রী ছিলেন না। তিনি সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে নিলেন এবং অর্জুন যাদবের বিরুদ্ধে মহিলা কমিশনকেও জানিয়ে দিলেন। তার সাদাসিধে কিন্তু শক্তিশালী ব্যক্তিত্ব পুরো শহরে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। এই সময় একটি গোপন সূত্র সায়রাকে জানালো যে পরের দিন তার বিরুদ্ধে একটি ভুয়া স্টিং অপারেশন ভাইরাল করা হবে,
যেখানে তাকে ঘুষ নিতে দেখানো হবে। এটি ছিল বিধায়কের চাল, যাতে তাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া যায় এবং তিনি বদলির আবেদন জানান। কিন্তু ডিএম ম্যাডাম সারা রাত কোরআন তেলাওয়াত করলেন এবং আল্লাহর কাছে সাহস চাইলেন। সকালে উঠেই তিনি সাইবার টিমকে সতর্ক করলেন এবং সমস্ত অফিসারদের একটি মিটিং ডাকলেন। সেখানে তিনি স্পষ্ট বললেন, আমার বিরুদ্ধে যার যা করার আছে সে করে নিক, কিন্তু আমি পিছু পা হব না। যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে একজন নারীর সাথে দুর্ব্যবহার হবে, আমি নিজে প্রত্যেক জায়গায় উপস্থিত থাকব। সেই দিনই তিনি বাজারের পুরো ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন এবং চাঁদাবাজি করা আরও 2 সিপাহীকে সাসপেন্ড করলেন। এরপর শহরের অনেক ছোট দোকানদার এবং হকাররা তার সমর্থনে সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্ট করলেন, যেখানে তারা বললেন যে ডিএম ম্যাডাম তাদের সম্মান ফিরিয়ে দিয়েছেন। এদিকে বিধায়ক রঘুবীর সিং এবার আরেকটা চাল খেললেন। তিনি একজন মহিলাকে টাকা দিয়ে ডিএমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে পাঠালেন যে তিনি থানায় সেই মহিলাকে গালিগালাজ করেছেন। কিন্তু আল্লাহর সাহায্য সবসময় সত্যের সাথে থাকে। সিসিটিভি ফুটেজ সমস্ত সত্য সামনে নিয়ে এলো এবং সেই মহিলা নিজে কাঁপতে কাঁপতে ক্যামেরার সামনে স্বীকার করে নিলেন যে তাকে বিধায়ক সাহেব পাঠিয়েছিলেন। এখন পুরো ঘটনাটি পাল্টে গেল। মুখ্যমন্ত্রীর অফিস পর্যন্ত খবর পৌঁছালো। ডিএম সায়রা পারভিনকে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্মানিত করা হলো এবং তার সিদ্ধান্তগুলোকে মডেল প্রশাসন বলা হলো। কিন্তু এসব হওয়া সত্ত্বেও সায়রার মন অস্থির ছিল, কারণ তিনি জানতেন যে তার এই সংগ্রাম একদিনের নয়, বরং প্রতিদিনের। তিনি শহরের সমস্ত মহিলা অফিসারদের ডাকলেন এবং একটি মহিলা সতর্কতা ইউনিট স্থাপন করলেন। এই দলগুলি প্রতি সপ্তাহে বিভিন্ন বাজার, থানা এবং সরকারি অফিসে গিয়ে তদন্ত করত এবং রিপোর্ট দিত। শহরে এক ধরনের বিপ্লবী বাতাস বইতে শুরু করেছিল এবং লোকেরা বলতে শুরু করেছিল, এখন লখনৌয়ের ডিএম কোনো সাধারণ অফিসার নন, তিনি সত্যিকারের ইসলামের জীবন্ত প্রতিচ্ছবি। কিন্তু অন্যদিকে দারোগা অর্জুন যাদব চুপচাপ বসেছিল না। সে বুড়িভাবে অপমানিত হয়েছিল এবং এখন সে কসম খেল যে হয় সে ডিএমকে সরিয়ে দেবে অথবা নিজে শেষ হয়ে যাবে। সে কিছু পুরনো মামলায় ডিএমের বিরুদ্ধে ভুয়া প্রমাণ সংগ্রহ করতে শুরু করলো এবং তার রাজনৈতিক প্রভুদের মাধ্যমে তার উপর নজর রাখতে লাগলো। সায়রা যখন এই খবর পেলেন, তখন তিনি এটিএস অর্থাৎ অ্যান্টি টেররিস্ট স্কোয়াডকে এই বিষয়ে জানালেন। এরপর এটিএস এর তদন্তে যা বেরিয়ে এলো তা আরও ভয়ঙ্কর ছিল। অর্জুন যাদবের নাম কেবল দুর্নীতিতেই নয়, বরং রাষ্ট্রবিরোধী কার্যকলাপ এবং জমি দখলকারী মাফিয়াদের সাথেও যুক্ত ছিল। এই রিপোর্ট আসার পর রাজ্য সচিবালয় হইচই পড়ে গেল। ডিএম সায়রা তৎক্ষণাৎ একটি প্রেস কনফারেন্স ডাকলেন এবং বললেন, এই লড়াই কোনো একজন অফিসারের নয়, পুরো সিস্টেমকে পরিষ্কার করার লড়াই, এবং যতক্ষণ আল্লাহর নাম আছে কোনো অত্যাচারী জিততে পারে না। তার এই কথা পুরো দেশে ভাইরাল হয়ে গেল এবং মুসলিম সমাজের মেয়েদের জন্য একটি উদাহরণ হয়ে গেল। এখন এটি শুধু একজন ডিএমের গল্প ছিল না, বরং প্রত্যেক সেই মুসলিম নারীর কণ্ঠস্বর হয়ে উঠেছিল যারা নিজেদের অধিকার এবং সম্মানের জন্য লড়তে চায়। সায়রা তার ক্ষমতার ব্যবহার কাউকে দমন করার জন্য নয়, বরং অত্যাচারীকে উন্মোচন করার জন্য করেছিলেন। এবং এটাই ইসলামের আসল শিক্ষা যে অন্যায়ের বিরুদ্ধে রুখে আলো এবং বিচারের পথ বেছে নাও, যত বাধাই আসুক না কেন। সায়রা পারভিন এখন শুধু লখনৌয়ের ডিএম ছিলেন না, তিনি পুরো রাজ্যে সততা, সাহস এবং ইসলামিক আদর্শের প্রতীক হয়ে উঠেছিলেন। কিন্তু আসল যুদ্ধ তখনও বাকি ছিল। দারোগা অর্জুন যাদব এবং তার রাজনৈতিক পৃষ্ঠপোষক বিধায়ক রঘুবীর সিং এবার আরেকটি চাল খেললেন। তারা ডিএম ম্যাডামকে বদনাম করার এবং প্রশাসনিক বিভ্রান্তি সৃষ্টির জন্য গুজব ছড়াতে শুরু করলেন যে সায়রার সম্পর্ক একটি কট্টর ধর্মীয় সংগঠনের সাথে আছে। এর পাশাপাশি এটাও প্রচার করা হলো যে তিনি শুধু মুসলিম অফিসারদেরই পদোন্নতি নেন, যার কারণে প্রশাসনে ধর্মীয় মেরুকরণ ঘটছে। এবার উদ্দেশ্য স্পষ্ট ছিল, হয় সায়রা ভয় পেয়ে নিজে বদলির আবেদন জানাবেন অথবা জনগণের আস্থা ভেঙে যাবে। কিন্তু আল্লাহর উপর বিশ্বাস রাখা নারীদের ভয় দেখানো যায় না। তিনি কোনো সাফাই দিলেন না, কোনো বিবৃতি দিলেন না, বরং কঠোর পদক্ষেপ নিলেন। তিনি সরাসরি মুখ্য সচিবের সাথে যোগাযোগ করে একটি উচ্চস্তরের তদন্ত শুরু করালেন এবং বিধায়কের সাথে জড়িত কিছু অফিসারকে চিহ্নিত করে তাদের বিভাগ পরিবর্তন করিয়ে দিলেন। এখন অর্জুন যাদবের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল, কারণ সে বুঝে গিয়েছিল যে এবার যদি সায়রা আরও একটি ধাক্কা দেন তাহলে তার চাকরিই নয়, পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই সে একটি শেষ ষড়যন্ত্র করল। সে ডিএম অফিসের সার্ভার হ্যাক করিয়ে কিছু জরুরি ফাইল গায়েব করে দিল, যেখানে কিছু মামলার গুরুত্বপূর্ণ তথ্য ছিল। কিন্তু সায়রা আইটি সেলকে আগেই সতর্ক করে রেখেছিলেন। 2 ঘন্টার মধ্যে হ্যাকিংয়ের খবর পাওয়া গেল এবং সাইবার ক্রাইম টিম সেই রাতেই অর্জুন যাদবের ফোন ট্র্যাক করে ফেলে। তার বাড়িতে তল্লাশি চালানো হলে সেখান থেকে বিদেশি সফটওয়্যার, প্রচুর টাকা এবং একটি রেজিস্টার পাওয়া গেল, যেখানে অনেক নামকরা লোককে ঘুষ দেওয়ার তালিকা ছিল। সেই তালিকায় বিধায়ক রঘুবীর সিং এর নামও অন্তর্ভুক্ত ছিল। এবার গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে গেল। সায়রা পারভিন প্রমাণের সাথে একটি বিস্তারিত রিপোর্ট গভর্নরকে পাঠালেন এবং এই বিষয়ে সরাসরি বিধানসভায় আলোচনা হলো। জনগণের দাবি ছিল যে এমন দুর্নীতিগ্রস্ত নেতা এবং অফিসারদের জেলে পাঠানো হোক। মুখ্যমন্ত্রীও প্রকাশ্যে ডিএমের কাজের প্রশংসা করলেন এবং বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। অর্জুন যাদবকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হলো এবং আদালত তাকে 14 দিনের বিচারিক হেফাজতে পাঠালো। বিধায়ক রঘুবীর সিংয়ের উপর চাপ বাড়তে লাগলো। তিনি অনেক চেষ্টা করলেন কোনোভাবে নিজেকে বাঁচাতে, কিন্তু মিডিয়া, জনগণ এবং তদন্ত সংস্থাগুলির চাপের মুখে তিনিও নত হলেন। কিছু সপ্তাহের মধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করা হলো এবং তার বিরুদ্ধে
অসংখ্য মামলা দায়ের হল। অন্যদিকে সায়রা পারভিন এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন, কিন্তু তিনি একটি সাক্ষাৎকারে স্পষ্ট বললেন, এই লড়াই কখনো শেষ হবে না। যতক্ষণ অন্যায় থাকবে ততক্ষণ একজন মুসলিম নারীকে আল্লাহর পথে দৃঢ় থাকতে হবে, কারণ এটাই আসল দিন। তার কথাগুলো পুরো দেশে আলোড়ন সৃষ্টি করল। স্কুল, মাদ্রাসা এবং কলেজগুলোতে সায়রা মডেল পড়ানো শুরু হলো এবং ইসলামিক ছাত্রীদের প্রশাসনিক চাকরির জন্য উৎসাহিত করা হতে লাগলো। আজ প্রতিটি মেয়ে বলতে লাগলো, আমি সায়রার মতো হতে চাই। কিছু মাস পর সায়রার বদলি হয়ে গেল, কিন্তু লখনৌয়ের জনগণ তাকে ফুলের বর্ষণ করে বিদায় জানালো এবং মহিলারা বলছিলেন, আপনি আমাদের কণ্ঠ দিয়েছেন, খোদা আপনাকে সাহস দিক। যখন তিনি শহর ছেড়ে যাচ্ছিলেন, তখন একটি ছোট্ট মেয়ে তার গাড়ির কাছে এসে বলল, ম্যাডাম, আপনি কি আবার আসবেন? সায়রা হাসলেন, মেয়েটির মাথায় হাত রাখলেন এবং বললেন, যেখানে অন্যায় হবে আমি সেখানে অবশ্যই আসব। সেই মুহূর্তে সবার চোখ জলে ভরে গেল, কারণ ইনি শুধু একজন অফিসার ছিলেন না, ইনি ছিলেন ন্যায়ের কন্যা, যিনি সেই পথে হেঁটে চলেছেন যেখানে কাঁটা অবশ্যই আছে, কিন্তু গন্তব্য জান্নাত থেকে কম নয়। তিনি যেতে যেতে একটি চিঠিও রেখে গেলেন, যেখানে লেখা ছিল, যদি কখনো কোনো নারীর সাথে অন্যায় হয় তাহলে চুপ থেকো না, রুখে দাঁড়াও। সে তোমার মা হোক, বোন হোক বা প্রতিবেশী হোক, কারণ ইসলাম নীরব নারীদের দিয়ে নয়, বরং সাহসী নারীদের দিয়ে চলে। আর বন্ধুরা, এই সত্য ইসলামিক গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কোনো পোশাক ছোট বা বড় হয় না, বরং উদ্দেশ্য মহৎ হওয়া উচিত। এবং যদি একজন মুসলিম নারী তার ঈমান, আখলাক ও সাহসের সাথে রুখে দাঁড়ান, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে মাথা নোয়াতে পারে না। আল্লাহ সর্বদা সত্যপন্থীদের সাথে থাকেন, শুধু প্রয়োজন কণ্ঠস্বর তোলার। নীরব থাকলে কেবল অত্যাচারীরাই বাড়ে। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।